মোদী বিরোধী আন্দোলনে ঝড় তুলতে এবার মিশন উত্তরপ্রদেশ। দিল্লি কলকাতার পর এবার লখনৌয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোমতীনগরে ধর্ণা সভার আয়োজন করা হয়েছে। যাবতীয় দায়িত্বে রয়েছেন মুকুল রায়। দিল্লির যন্তর মন্তরে ধর্নার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না এবার লখনৌ শহরে। লখনৌ শহরের গোমতীনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পতাকা, ফ্ল্যাগস, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগস বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। এবং যদি আমরা দেখাই যে গোমতীনগর এটা একটা খুব সেন্ট্রাল জায়গা লখনৌয়ের, এবং সেখানে কিন্তু বড় বড় হোর্ডিংও পড়ে গেছে, নোটবন্দি ওয়াপস লো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। অর্থাৎ আগামীকাল যে ধর্না হবে সেই ধর্নার জন্য কিন্তু একেবারেই প্রস্তুত রয়েছেন। এবং আমাদের পেছনে যে মঞ্চটা রয়েছে সেই মঞ্চেই কিন্তু ধর্না দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এইখানটায় এখানেই ধর্না দেবেন। আমরা যেটা জানতে পারছি যে মুলায়ম সিং যাদবকে ফোন করেছেন মুকুল রায়, সবাইকেই জানানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন মুকুল রায়। আজকে বিভিন্ন রাজনৈতিক দল, দু একটা বাদ দিয়ে অধিকাংশ রাজনৈতিক দল এই নোটবন্দির বিরুদ্ধে প্রতিবাদ করছে। স্বাভাবিকভাবে কেউ আলাদা আলাদাভাবে করছে, কেউ একসাথে করছে। আমরা এখানে উত্তরপ্রদেশে এই গোমতীনগর CR 1090-তে করছি। মানুষ এই নোটবন্দিতে আমজনতা পরিশানে আছে। আমি সারা জীবন কষ্টার্জিত পয়সা ব্যাংকে রেখেছি, আজ আমার পরিবারের সেই পয়সা দরকার, আমি পয়সা তুলতে পারছি না। জনতা ভুকা রয়েছে, কিষাণদের হাতে পয়সা নেই। এরই বিরুদ্ধে দাঁড়িয়ে সারা ভারতবর্ষব্যাপী কিন্তু একটা জনমত তৈরি হচ্ছে। সেই জনমতের পক্ষে যাতে মোদি গভর্নমেন্ট এর থেকে ফেরত যায়, তার জন্য আমরা বিভিন্ন রাজ্যে আমাদের পরিক্রমা করছি। আমি এখানে এসে নিশ্চিত করে বলতে পারি যে এখানকার মানুষ মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তের, এই প্রতিবাদের পক্ষে রয়েছে। দিল্লি থেকে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা কিন্তু গোমতীনগর সেকেন্ড পয়েন্ট, পাটনা থার্ড পয়েন্ট, এবং তারপরে আমরা জানি চণ্ডীগড়, পাঞ্জাব, এই সমস্ত জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্না চলবেই 24 ঘন্টার জন্য। ক্যামেরায় জেপির সঙ্গে কমলিকা সেনগুপ্ত, লখনৌ, গোমতীনগর।